রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। আর আমার চ্যানেলে আসার জন্য সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? সবাইকে জানাচ্ছি হ্যাপি পঙ্গল। আমরা তামিলনাড়ুতে থাকি বলে সেই জন্য আজকে পঙ্গল, সেই জন্য সবাইকে আমরা জানাচ্ছি হ্যাপি পঙ্গল। আর বাঙালিদের জন্য শুভ মকর সংক্রান্তি ছুটির দিনে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তিরুপতি ঠাকুর দর্শনে। স্টেশনে চলে এসেছি সামনের দিকে। সকালবেলা আমাদের ট্রেন আছে 6:10-এ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কোয়েম্বাটুর থেকে তিরুপতি যে যাব, সেখানে বালাজি মন্দির দর্শন করব। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরেছি। খুবই ভালো ভিডিও, তোমরা কোথাও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে, খুবই ভালো লাগবে তোমাদের। সকালবেলা একটু চা খাবো। চা প্রত্যেকটা সিট আছে। সব আছে। ক্যাবেনটা ভালো। এই যে এখানে লক করে আছে, যে তুলে দিতে হবে জলের বোতল রাখার জন্য। আমাদের 6:10-এ ট্রেন ছেড়েছিল কোয়েম্বাটুর থেকে, আর তার 5 ঘন্টা বাদে আমরা চলে এসেছি। এটা হচ্ছে কাঠপট্টি। 11টার সময় চলে এসেছি। আর কাঠপট্টি স্টেশনটা দেখো। এখানে যে ওভারব্রিজটা আছে, কোনো স্টেপ নেই, সিঁড়ি নেই, কারণ এখানে বড় বড় হসপিটাল আর এখানে রোগীরা যাতায়াত করে, কটা পেশেন্ট যাতায়াত করে বলে কোনো স্টেপ নেই। পুরো এটা বেশ বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তামিলদের ঝালমুড়ি খেলাম, বেশ ভালোই লাগে, টেস্টি। এখানে নারকেল তেল দিয়ে মাখানো ঝালমুড়িটা খুবই ভালো, টেস্টি। টেস্টি আছে, খুব সুন্দর। চলে এলাম আমরা তিরুপতিতে। তিরুপতি যখন চলে আসি 1:45 বাজে। আর আমরা দর্শনার্থী টিকিট কাটার জন্য গিয়েছিলাম, সেখানে কোনো টিকিটই পাওয়া যায়নি, সব ক্লোজ হয়ে গেছে। পরের দিন সকাল 6টায় লাইন দিতে হবে। আর আমরা সবাই মিলে হোটেলে ঢুকে পড়েছি। এই যে সবাই মিলে হোটেলে খাওয়া দাওয়া করে এবারে আমরা তিরুমালায় যাব। আমরা যেখানটা আছি নিচেটা, পাহাড়ের নিচেটা, সেটা হচ্ছে তিরুপতি। আর পাহাড়ের উপরে যেটা যাব সেটা তিরুমালা। দেখো বন্ধুরা, এই যে চলে এসছে, এটা হচ্ছে পাঞ্জাবি থালি। দুপুরবেলা পাঞ্জাবি থালিতে রুটি ভাত সবকিছুই থাকবে একসঙ্গে। তা করে খালি পনির মটন নেওয়া হয়েছিল। গাড়ি ছেড়েছে, এখান থেকে সবাই মিলে কল ট্যাক্সি ধরা হয়েছে। যে দেখতে পাচ্ছি সামনের দিকে হচ্ছে টেকারের মতো। 4টের সময় করে উঠে পড়েছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে। দেখো চারিদিকে পাহাড়, আর এত পরিমাণ ভিড় যে বলার মতো নয়। পঙ্গলেতে যে এত পরিমাণ ভিড় হয় আমি কখনো বুঝতে পারিনি। আর নেক্সট টাইম যদি যাই, কখনো পঙ্গলের টাইমে যাব না। ভীষণ কষ্ট হয়েছে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ কি কত পরিমাণ গাড়ি। যেতে যেতে রাস্তার মধ্যেখানে চেকিং করা হবে গাড়ি থেকে। সব প্যাসেঞ্জারদেরকে হচ্ছে নাবি দেওয়া হবে। ব্যাগ পত্র সবকিছু লাগেজ যাবে, সব নাবি দিয়ে পুরো গাড়িটা চেকিং হবে। আর লাগেজ ফাগেজ সবকিছু চেকিং করা হবে। এই যে চেকিং এর রাস্তা, ওপরে কোনো কিছু মানে ছুরি কাঁচি, যে কোনো মানে ড্রাঙ্ক, যারা ড্রিঙ্ক করে, কোনো নেশা ভাঙের জিনিস কিচ্ছুই নিয়ে যাওয়া যাবে না। একটা সামান্য খৈনির প্যাকেট, এইসব কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না। তারপরে চেকিং করে আমরা চলে আসছি। নিচে থেকে ওপরে উঠতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে আমাদের। এই যে দেখতেই পাচ্ছ আমরা কাছাকাছি চলে এসেছি, তিরুমালার কাছাকাছি চলে এসে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। জানো তো বন্ধুরা,
আমি তামিলনাড়ুতে 12 থেকে 13 বছর আছি। আমি বহু বছর ধরে তিরুপতিতে যাওয়ার জন্য মানে চেষ্টা করেছি। এমন পর্যন্ত হয়েছে যে তিরুপতিতে এসছি কিন্তু উপরে উঠতে পারিনি। তখন লকডাউনের জন্য পাস পাইনি বলে সেই জন্য উপরে উঠতে পারিনি। অনলাইনে টিকিট কাটতে হবে। এবারে যে আমরা এসছি আমরা কোনো আগে থাকতে প্রস্তুতি নিইনি। সন্ধেবেলা আমাদের যেই দিন আসছি তার আগের দিন সন্ধেবেলা আমাদেরকে বলা হয়েছে যে চলো সবাই মিলে পঙ্গলে ছুটি দিচ্ছে 4 দিন, তিরুপতিতে ঘুরে আসি। তারপরে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি চারিদিকে লাইন দিতে। তারপরে রুম নেওয়ার জন্য চলে গেলাম। দেখতেই পাচ্ছ কত পরিমাণ ভিড়, শুধু এই জায়গা না চারিদিকে ভিড়ের পরিমাণ। এটা হচ্ছে এক জায়গা না, কিন্তু আমরা রুম পাচ্ছি না, সেখানে রুমের জন্য লাইন দিতে হবে সন্ধ্যে 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। তাতেও রুম পাওয়া যাবে কিনা গ্যারান্টি দিতে পারবে না। সেই জন্য আমরা এতে লকারের লাইনে, সেখানে লকারের লাইন দিতে 2.5 থেকে 3 ঘন্টা লকারের হচ্ছে লাইন দেওয়া হয়েছে, কারণ লকারে ব্যাগপত্রগুলোকে রেখে দিয়ে এবার আমরা দর্শনের জন্য বেরিয়ে পড়বো। আর দেখতেই পাচ্ছ লকারে কত পরিমাণ ভিড়, প্রচুর ভিড়। শুধু এই একটা লকারের পজিশন না, এইরকম নানা করে 100টা লকারের পজিশন আছে। তারপরে ব্যাগপত্র লকারের মধ্যে রেখে দিয়ে যে হবে আমাদের ছোট মানু ন্যাড়া হবে, ওর বাপি ন্যাড়া হবে, আর আমরা একটু করে চুল দেবো। ন্যাড়া হওয়ার জন্য লাইন দিতে হয়েছে 2 থেকে 2.5 ঘন্টার বেশি ন্যাড়া হওয়ার জন্য লাইন দিতে হয়। দেখো, দেখতে থাকো। সব লাইন, প্রত্যেকটা জায়গায় 1.5 থেকে 2 ঘন্টা করে লাইন। কতগুলো ব্যারিকেড নেড়া হচ্ছে। চলো দেখাবো, চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে এইদিকে সব লাইন এসছে, আমরাও যাচ্ছি। আর দেখতে পাচ্ছ ন্যাড়া হওয়ার জন্য যে ন্যাড়া হবে তার নাম কম্পিউটারে দিয়ে টিকিট দেবে। আলাদা করে ব্লেড নেওয়ার জন্য লাইন দিতে হয়। প্রত্যেকটা ন্যাড়া হওয়ার হচ্ছে রুম আলাদা, যে যার কম্পিউটারে কাগজ নাম লেখা আছে কত নম্বর রুমে যেতে হবে, তাদেরকে সেই রুমে গিয়ে ন্যাড়া হয়ে আসতে হবে। আমরা সবাই মিলে যে গেছি, সব একই জায়গায় ন্যাড়া হতে পারেনি, যে যার সে তার আলাদা রুমে। দেখতে পাচ্ছ সবাই মিলে ন্যাড়া হচ্ছে। আর ন্যাড়া যেখানে হয় সেখানে ক্যামেরা চালু করা যাবে না। চলো বন্ধুরা, ন্যাড়া হয়ে স্নান টান করে আমরা ঠাকুর দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। আর ফোন টোন সব লকারের মধ্যে রেখে গেলাম, কারণ ঠাকুর দর্শনের সময় ওখানে কোনো ফোন অ্যালাউ নেই। দেখা হচ্ছে দর্শনের পর। চলো বন্ধুরা। তারপরে এই যে চলে এলাম, আমরা রাত্রি 10টার সময় দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর আমরা হোটেলে ঢুকলাম 7:30-8টার সময় প্রায়। কিন্তু আমরা হোটেলে ঢুকে এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল যে বলার মতো না। তোমরা তো জানো আমার একটু ভিডিও করার নেশা আছে, ফটো ভিডিও তোলা। পিছনে গেট দিয়ে মন্দিরটা দেখা যাবে কিন্তু দেবতাকে দেখা যাবে না, তাই আমরা পিছনে গেট দিয়ে তোমাদের পুরো ভিডিওটা তুলে ধরলাম। আর দেখতেই পাচ্ছ আমরা যখন মন্দিরে যাচ্ছি তখন কত পরিমাণ ভিড়, কোথাও রুম পাওয়া যায়নি। সবাই কেমন বাইরেতে বসে আছে, শুধু এক জায়গায় নয়, এরকম বহু জায়গায়, নানান জায়গায় এই পরিমাণে ভিড়। পঙ্গলে যে এত পরিমাণ ভিড় হবে আমি কখনো বুঝতে পারিনি। সবাই বলে তিরুপতি গেলে 10 থেকে 12 ঘন্টা লাইন দিতে হবে, কিন্তু পাক্কা আমাদের লাইন দিতে হয়েছে 20-22 ঘন্টার মতো লাইন দিতে হয়েছে। সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হবে। চলো পুরো ভিডিওটা দেখো, এত সুন্দর লাগবে মন্দিরটা। বালাজি মন্দির চারিদিকে, এখানে সব কিছু ভেজ,
আর ননভেজ একটা নয়। কি জানো তো বন্ধুরা, এখানে মানে যারা পুজো দিতে আসে চুল দিলে খুব ভালো। এখানে এই মন্দিরটায় চুল দিতে হয়। এই মন্দিরটার যে দেবতা বিরাজ করছে তিনি হলেন নারায়ণ দেবতা। আমরা এটা ঢুকেছি পিছনের গেট দিয়ে, সামনের গেট দিয়ে যাওয়া যাবে না। আমরা যখন সামনের গেট দিয়ে যাই বিশাল বড় মানে এরিয়া নিয়ে ব্যারিকেড দিয়ে লাইন দিয়ে যেতে হয়েছে। আর এইটা হচ্ছে পিছনের গেটে। সামনের গেট দিয়ে মানে ঠাকুর দর্শন করা যাবে, পিছনের গেট দিয়ে গেলে ঠাকুর দর্শন করা যাবে না। পিছনের গেটে এই মন্দির আরতি হবে, সন্ধ্যা আরতি আরে হবে, মেলার মতো হবে, এইগুলোই দেখা যাবে। দেখতেই পাচ্ছেন এই নারায়ণ ঠাকুর অবস্থিত তিরুপতির মন্দির। আর এই যে পুরো মন্দিরে এটা বাইরে, ভেতরটা হচ্ছে পুরো মন্দিরটা সোনা দিয়ে মোড়া, আর গেটটা হচ্ছে রূপোর। দেখো দিনের বেলা যখন গেছিলাম তখন সামনের দিক দিয়ে ঢুকেছিলাম, ফোন টোন এলাও ছিল না। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে এসেছি। আর দেখেছ মেলা বসেছে, মেলার মতো। আর এই যে আমাদের এই যে গরু, আমাদের ছোটোটা ঘুমিয়ে পড়েছে। আর সেখানে যে সন্ধ্যা আরতি হচ্ছে। তারপরে দেখো বন্ধুরা বালাজি ঠাকুরের প্রসাদ। এই যে এটা হচ্ছে বালাজি ঠাকুরের প্রসাদ, লাড্ডু প্রসাদ। দেখতেই পাচ্ছ সাইজে কত বড়, আর এত সুন্দর খেতে, খুব সুন্দর খেতে এই প্রসাদটা। আর একটা লাড্ডু প্রসাদ নিয়েছে 50 টাকা করে। তারপরে আমরা চলে এসেছি, রাত্রি হয়ে গেছে, হোটেলে খাওয়া দাওয়া করে একেবারে আমরা রুমে চলে যাব। রুম নয়, ওই যে লকার নিচে হল রুম যেটা, আমরা সেখানে সবাই মিলে থাকবো রাত্রিরে। আমরা সবাই খাওয়া দাওয়া করে হল রুমে চলে যাবো। আর এখানে কি জানো তো বন্ধুরা, প্লাস্টিক বোতলে জল পাওয়া যায় না। এখানে বোতল নিতে গেলে কাঁচের বোতলে জল খেতে হয়। এই যে দেখতেই পাচ্ছ কাঁচের বোতল। আর রাত্রিরে আমরা খাওয়া দাওয়া করছি পরোটা আর মটর পনির। আমি নিয়েছি ফুলকপি পকোড়ার ফ্রাইড রাইস। চলো আজকের মতো এখানে, দেখা হচ্ছে পরের ভিডিও। এটা দর্শনার্থীর ভিডিও দিলাম, পরের দিনের ভিডিও সাইট সিনের ভিডিও তোমরা দেখতে থাকো, ফলো করো। বাই।